বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী জনসভার প্রস্তুতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি রাজশাহীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মীর কাদির। জনসভার মঞ্চ কতটুকু প্রস্তুত হলো এবং নেতাকর্মীরা জনসভায় যোগ দিতে শুরু করেছেন কিনা সব মিলিয়ে জানাবেন। কৌরি, দীর্ঘ 22 বছর পর তারেক রহমান আজ রাজশাহীতে আসছেন। তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রাজশাহীতে তিনি আজকে জনসভা করবেন। রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, এখানেই জনসভাটি অনুষ্ঠিত হবে। সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা একটু একটু করে আসতে শুরু করেছেন। আর গতকালকে কিন্তু রাজশাহী মাদ্রাসার যে মাঠ সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং মঞ্চের যে সকল কাজ সেটি কিন্তু শেষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের সামনে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। মঞ্চের সামনে কিন্তু 2 স্তর নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, অর্থাৎ সকল ধরনের নিরাপত্তা কিন্তু সম্পূর্ণ হয়েছে। একটা বিষয় একটু তথ্য দিয়ে রাখি, আজ বেলা 12:25 কিন্তু বিমান যোগে তারেক রহমান রাজশাহীর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সেখান থেকে তিনি দুপুর 1:30টার সময় তিনি হযরত শাহ মখদুমের যে মাজার সেটি জিয়ারত করবেন। এরপরেই কিন্তু দুপুর 2টার সময় তিনি নির্বাচন জনসভার যে মাঠ সেখানে তিনি আসবেন। এরপরেই তিনি ভাষণ দিবেন। এই জনসভায় রাজশাহীর মোট 3টি জেলা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী, এই 3টি জেলার মানুষ এখানে আসবে এবং 3টি জেলার মোট 13টি সংসদীয় আসন। এই 13টি সংসদীয় আসনের যে এমপি প্রার্থীরা রয়েছেন তাদেরকে তিনি আসলে সবার সামনে পরিচয় করিয়ে দেবেন। নেতাকর্মীরা যেটি বলছেন, তারা আসলে খুবই আগ্রহী যে অনেকদিন পর তাদের যে প্রিয় নেতা তিনি তাদের মাঝে আসবেন। এবং বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তাই তারা খুবই আগ্রহী যে তিনি যখন প্রতিটি বিভাগে যাচ্ছেন সেখানে যে সেই বিভাগে নিয়ে কি কাজ করবেন সেটা তিনি বলছেন। তো ঠিক রাজশাহী নিয়ে তিনি কি কাজ করবেন সেটা শুনতে তারা খুবই আগ্রহী হয়েছেন। এবং তারা আরো বলছে যে যেই নেতাকে সামনে রেখে তারা এতদিন আন্দোলন সংগ্রাম করছেন, তাকে তারা আসলে নিজ চোখে দেখতে পাবেন, এটা আসলে তাদের জন্য খুবই আনন্দের ছিল। তো সব মিলে বলা যায় যে জনসভার যে প্রস্তুতি সেটি একদম সম্পূর্ণ হয়েছে এবং নেতাকর্মীরাও কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে মাঠ পরিপূর্ণ হয়ে যাবে বলে বলছেন নেতাকর্মীরা। রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। কাদির, ধন্যবাদ আপনাকে।